আসসালামু আলাইকুম। আমি দুদিন আগে আপনাদেরকে একটা আলোচনায় জানিয়েছি যে এই যে জুলাই সনদ, গণভোট, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় সোয়াশো অধ্যাদেশ, 132টা 33 অধ্যাদেশ, এগুলো শেষ পর্যন্ত আদালতে করাবে। এবং এটা আজকে থেকে যখন এইসব কর্মকাণ্ড হচ্ছে, এইসব গণভোটের প্রসঙ্গ উঠেছে সংবিধান বহির্ভূতভাবে, যখন জুলাই সনদের নামে সনদের তারা আদর করে সনদ ডাকে, এই সনদের নামে বাংলাদেশের সংবিধানে হাত দেওয়ার চেষ্টা চলছে, এটা গিলাতেই হবে বাঙালিকে জোর করে সিমেন্ট খাওয়ানোর মতন। যে শরীরের জন্য পুষ্টিকর সিমেন্ট, ডক্টর ইউনূস মার্কার সিমেন্ট খাওয়াইতে হবে। ওই সিমেন্টের মতন খাওয়ানোর জন্য এখন আবার ওটার যে সাকি বলে না, সাকি বলে, কেউ আবার খেদমতগার বলে, বিয়ে শাদিতে দেখেন না যে যারা বাড়ে তাদের আবার খাওয়া দাওয়া থাকে, এরকম এই বাড়ার কাজটা দিয়ে গেছে বিএনপিকে, বাঙালিকে খাওয়ানোর জন্য। এইসব জিনিস আদালতে উঠবে, আদালতে চ্যালেঞ্জ হবে। এইটা আমাদের কথা না, এটা বাংলাদেশের বড় বড় সংবিধান বিশেষজ্ঞ যারা, আইনজ্ঞ যারা, তারা দীর্ঘ সময় বিভিন্ন জায়গায় আপনারা টেলিভিশনে দেখে আসছেন, টকশোতে দেখে আসছেন, আমাদের এখানে যারা শো করছেন তারাও বলে আসছেন। শুধু জুলাই সনদ, গণভোট বা ইউনূস সরকারের প্রজ্ঞাপনগুলো নয়, সেই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকাণ্ড, অনেক কিছুই চ্যালেঞ্জে পড়তে পারে সামনে আইনের সুশাসন প্রতিষ্ঠা হলে। তাই একটা রূপ আমি গত পরশু আপনাদেরকে সিগন্যাল দিয়েছিলাম। আমি বলেছিলাম যে এই জুলাই সনদ এবং গণভোটের ভাগ্য নির্ধারণ কি সংসদে হবে নাকি অন্য কোথাও হবে। এবং ভেতরে বহু রাজনৈতিক মারপেচ আছে, বহু খেলা আছে, আমি সেসবে যেতে চাই না, বা সেসবে যাওয়া বাঞ্ছনীয় নয়। আমাদের কাছে সবশেষ খবর আপনারা অলরেডি পেয়েছেন বোধহয়, গণভোটের ফল বাতিল চেয়ে রিটের আদেশ মঙ্গলবার। শক্তিশালী কয়েকজন আইনজীবী এটা করেছেন। এটা জানতেন একজন গিয়ে এখানে নাম ফুটানোর জন্য করেননি। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতার চ্যালেঞ্জ, 13 ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিল এবং জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার ও বাস্তবায়ন অধ্যাদেশ 2025 ঘোষণাপত্র বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ ঘোষণার জন্য মঙ্গলবার 3 মার্চ দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। মানে আমি যখন এই আলোচনা করছি 2 মার্চ রাতের বেলায়, আর 12 থেকে 14 ঘন্টার মধ্যেই আপনারা জানতে পারবেন এই মামলার কোন দিকে যাচ্ছে। খুব হঠাৎ করে মিরাকেল কিছু আইনজ্ঞদের সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে, হঠাৎ করে মিরাকেল কিছু ঘটে যাচ্ছে নট, তবে এটা একটা প্রক্রিয়া। অনেক কিছু নির্ভর করবে শক্তিশালী জায়গাগুলোর তাদের সম্মতি অসম্মতির উপরে। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতার চ্যালেঞ্জ, 13 ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে জুলাই সনদ ঘোষণাপত্র বাতিল চাওয়া হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রী পরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। গত 17 ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে উল্লেখ করা হয়, গণভোট প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের অনিয়ম ও বিধি লঙ্ঘন হয়েছে। এসব কারণে গণভোটের ফলাফল যথাযথ ও বৈধ নয় বলে দাবি করা হয়। রিটকারীর দাবি, হাইকোর্ট যেন গণভোটের ফলাফল বাতিল করে দেন এবং নির্বাচনী প্রক্রিয়াকে পুনর্বিবেচনার নির্দেশ দেন। খুবই শক্তিশালী আবেদন। আইনজীবী তৌহিদ তিনি বলছেন, রাজনৈতিক ও সামাজিক স্বার্থে এই রিট করা হয়েছে। জনগণের সুষ্ঠু ও ন্যায্য গণভোটের অধিকার সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, গণভোট প্রক্রিয়া যদি অনিয়মযুক্ত না হয় তবে তার ফলাফলও বৈধ বলে গণ্য হতে পারে না। গণভোটের প্রক্রিয়া যদি অনিয়মযুক্ত না হয়। আচ্ছা, রিটে নির্বাচন কমিশনারকে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি প্রক্রিয়াগত ত্রুটি ও অনিয়মগুলো বিবেচনায় নিয়ে গণভোটের ফলাফল পুনর্মূল্যায়নের ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে। রিটে আরো উল্লেখ করা হয়, গণভোট ও ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। আমি শুধু এটুকুই বলবো দর্শক, খেলা বহুদূর বাকি। খুব চাইলেই যে বাঙালিকে সিমেন্ট খাওয়াই দিতে পারবে সেটা বোধহয় এতটা সহজ না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।